নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। কালকে কি সুন্দর ঝলমলে আকাশ ছিল, রোদ ছিল না, রোদ দিয়েছিল প্রচুর। কি সুন্দর ছাদটা দেখুন, আমার পুরো শুকিয়ে গেছিলো। কাল বিকেল 4টা থেকে শুরু হয়েছে বৃষ্টি, অঝোরে বৃষ্টি। তো বৃষ্টি সেমনি বজ্রপাত হয়েছে। কালকে সারা রাত বৃষ্টি পড়েছে, আজকে সকাল থেকেও পড়েছে। এই খানিকক্ষণ আগে একটু কমেছে। তো আমি তাই ছাদে চলে এসেছি, কিছু সবজি নেব আর দেখতে এসেছি কোথাও জল টল জমে গেছে নাকি, নালি ফালিগুলো পরিষ্কার আছে কি না। এই দেখুন, এইখানে নালিটার মধ্যে একটু এটা পরিষ্কার করে নেব একটু। কালকে ভুট্টা গাছগুলো কেটে নিয়েছিলাম, সেটাই এই দেখুন এই রকম করে আমি ডান্ডাগুলোকে সব ছাড়িয়ে রেখে দিয়েছি। এগুলো ভীষণ শক্ত শক্ত হয়, এগুলো বেশ কাজে লাগবে। এরকম ডান্ডাগুলো ছাড়িয়ে রেখেছি আর পাতাগুলো এরকম গ্রো ব্যাগে ভরে নিয়েছি। আজকে ভেবেছিলাম যে কালকের মতো যদি রোদ উঠে তাহলে এই গাছটা বড় জায়গায় রিপোর্টিং করে দেবো, কিন্তু হবে না। তা এই সজনে গাছটা দেখুন, একটা বীজের থেকে সজনে গাছ হয়েছে। এই গাছটা ভাবছি তুলে কোনো টবে বসিয়ে দেব। এই বছরের মতন বৃষ্টিপাত আমি জীবনে দেখিনি। বৃষ্টি হয় কিন্তু এই রকম হয় না। সে একভাবে 2-3 মাস ধরে মনে হচ্ছে যেন হয়েই যাচ্ছে। কখনো কখনো একটু মেঘ হচ্ছে, তারপরে এই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বৈশাখ এবারে আষাঢ় শ্রাবণ মাসটা তো রেহাই দিল না, 1-2 দিন রোদ দিল, তারপরে বাস বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি এবারে কিছুটা সবজি তুলে নেবো। কালকে বলছিলাম না ঢ্যাঁড়সগুলো, কতগুলো ঢ্যাঁড়স হয়েছে, সকাল থেকে উঠতে পারিনি। এবার ভাবছি ঢ্যাঁড়সগুলোকে কয়েকটা তুলে নেব। ঢ্যাঁড়সগুলো রেখে দিলে বুড়ো হয়ে যাবে, কচি কচি অবস্থায় তুলে নেব। এই দেখুন এই কটা ঢ্যাঁড়স পেয়েছি, আর এখানে কিছুটা কলমি শাক হয়েছে, কলমি শাকগুলো তুলে নেব। এখানে কিছুটা কলমি শাক আছে। সকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছে যে বাজার করতে যেতে পারা যায়নি, যেন ভাবলাম চল বাগানের থেকেই কিছু নিয়ে নিই। উপরে একটা বাগান থাকলে একটু সুবিধা, খুব অসুবিধায় পড়লে একটু সুবিধাই হয়। দেখুন এখানে দুটো করলা হয়েছে, করলা না উচ্ছে হয়েছে, বেশ বড় বড় সাইজেরই হয়েছে। আর হয়েছে কিনা জানি না, দুটো হয়েছে। কালকে এখানে শশাটা তুলে নিয়েছি, দেখুন শশাটা তোলার পরে এইগুলো বাড়ছে আস্তে আস্তে। এবার